অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে কিছু তাকে দিতে পারে। প্রয়োজনে আমার রাজপথে জানাবো। এই জন্য আল্লাহ আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী আপনারা জানেন, আমার নেতৃত্ব আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে কিছু তাকে দিতে পারে, আর প্রথম গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে। এবং আপনারা দেখেছেন এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন, আপনারা সবাই চলিত। আপনারা আমার ষড়যন্ত্র হয় আমাদেরকে আমার নেতারা কৃষ্ণবাবুকে বলছেন আপনারা প্রস্তুত থাকুন, প্রয়োজনে আমার রাজপথে জানাবো। আমার নেতা তারেক রহমান উনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাশে উপস্থিত হবেন। আমরা কি উনাকে অপর করে জানার জন্য যাওয়ার জন্য প্রস্তুত আছি? উনাকে অপর করে জানার জন্য যাবেন? হাত দিয়ে দেখান আপনাদের কাছে আমি দোয়া কামনা আমাদের নেতৃত্ব আল্লাহর রহমতে আমাদের ইমানি শক্তি এমন শক্তিশালী করে দিয়েছে আল্লাহ, সেই কারণে আল্লাহর রহমতে কেউ আমাদের করতে পারেনি। আওয়ামী লীগ সরকার আসছে, তারাও একই জিনিস করতে যাচ্ছে। আমার নেতা আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের অনেক কৌশল করেছে, অনেক রকম কিছু করছে, সব কিছু আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যর্থ হয়েছে। ভাই সকল, আপনারা সবাই ভালো থাকবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমার নেত্রীবাসীর জন্য দোয়া করবেন। আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের আমাদের প্রিয় নেতা ভিডিও নষ্ট করে জেল কাটার পরে আমাদের কাটার পরে লক্ষ জীবন মানুষ